হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে, এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তুই বেটা ছিল গরিব, দুটা বকরির মালিক ছিল, বেটা বেটা তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া হয়েছে। খায়াটায় যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দন তো সখীর হাতে ছিল। তো সে কয় বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি, ওর তো ছিলই 2টা, ও তো পুরা দুটোটা আমারে খাওয়ায়া দিছে, তো ও তো আমার চেয়ে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে, মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া করক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া করক আসবে, সামনে আসবে, মনে উঠলো আবার মনে ওঠে না, না ওঠে না জানি না। আল্লাহর রসুল রমজান মাসে দান সৎকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে নেন। কারিহিল মুরসালা, দান এত করতেন আল্লাহর রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। উপরওয়ালার যখন নিচওয়ালাদের উপরে খেয়াল রাখে, এদের দায় দায়িত্ব যখন নেয়, উপরওয়ালা নিচওয়ালা, বুঝেন, উপরওয়ালা বাইঙ্গেই বলি, ধনী যখন গরিবদের দায় দায়িত্ব নেয়, তখন আল্লাহ বলে ধনীর দায় দায়িত্ব আমি নেই। এটাই সিস্টেম। এটারও কারণ আছে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা উচিত, কিন্তু আসলে বোঝানোর জন্য বিকল্প কোনো শব্দও নাই। আল্লাহ তো বলে যে মানুষ তো আমি নিজের ইচ্ছায় বানাইছি। মানুষ যদি আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় না বানাইতেন, তাহলে দায় দায়িত্ব হিসাব কিতাব কোনো বস্তুই ছিল না, কোন সৃষ্টির দায় দায়িত্ব আল্লাহ নেন নাই। যেটাকে আসল দায় দায়িত্ব বলে, দায় দায়িত্ব নিলেও মানুষের কারণে নিছে, মানুষ না থাকলে এটির দরকার ছিল না। কেননা সমগ্র সৃষ্টি মানুষের প্রয়োজনে লাগে, মানুষ না হলে এগুলোর দরকার ছিল না। সমগ্র সৃষ্টি মানুষের প্রয়োজনে, মানুষের কারণে সমগ্র সৃষ্টি। মানুষ আছে বিদায় রাত দিনের দরকার হয়, মানুষ আছে বিদায় ঋতুর দরকার হয়, মানুষ আছে বিদায় সূর্য উঠতে হয় ডুবতে হয়, চাঁদ ছোট হইতে হয় আবার বড় হইতে হয়। মানুষ না থাকলে এগুলোর দরকার ছিল না। এগুলা সব মানুষের সেবায় নিয়োজিত। সেবায় যারা নিয়োজিত, এদের লালন পালন বলে মনে হয় না। এদের লালন পালন বলা পার্সোনালি লালন পালন মনে হয় না, তারা অনুগত্য হিসাবে লালিত পালিত।
সেবক হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত। আমি যেটা বুঝাইতেছিলাম এগুলা কোনোটাই অযৌক্তিক না। দুনিয়ার হিসাবে মঙ্গল না, আল্লাহ মানুষের আখেরাত হিসাবে মঙ্গল চান, সফলতা চান, কামিয়াবি চান। আর চাওয়ারও একটা কারণ আছে, কেন চান? কেননা মানুষের কপালই আল্লাহ দুইটা লেখছেন, আর কারো কপালে লেখেন নাই। সৃষ্টির ভিতরে কারো কপালে দুটা জিনিস লেখা নাই, এই দুটা অপশন কারো জন্য নাই। হ্যাঁ, আরেক জাতি আছে জিন, যাদেরকে আমরা দেখি না, কিন্তু মেইন হলো মানুষ। মানুষের জন্য এই দুটা অপশন, হয়তো চির সফল হবে, না হয় চির অসফল হবে। অর্থাৎ চিরদিনের জন্য জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। একটাকে অসফল বলছে খাসিরা খুসরানাম মুবিনা, কোরআনের শব্দ। আরেকটাকে কোরআন বলছে ফাজা ফাউজান আযীমা, বিরাট বড় সফলতা অর্জন করবে। আর এটাও সত্য, দুনিয়া আকাঙ্ক্ষা পুরা করার জায়গা না। কেননা বন্টিত জিনিসের ভিতরে কখনো আকাঙ্ক্ষা পুরা করা যায় না। বন্টিত জিনিসের ভিতরে, বন্টিত বোঝেন কি? ধর্মীয়, যেটা পাক করা। বাংলাও বোঝেন না, দেখা যায় আপনারা কই জানবো আপনাদের। বন্টিত মানি হলো ভাগ করা। ভাগ করা জিনিসের ভিতরে কোনোদিন আশা পুরা করা যায় না। এই জন্য জান্নাত বন্টিত না, এখানে সব আশা পুরা হবে। জান্নাত যাকে দিবে পুরা পুরা দিয়ে দেবে, কোনো ভাগ নাই, বন্টন নাই। দুনিয়া কিন্তু বন্টিত। এই জন্য হাদিসের শব্দ আছে, দুনিয়া মকসুম আর দুনিয়া মাকসুম, দুনিয়া ভাগ করা। যেমন বর্তমানে 850 কোটি মানুষ আছে, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত দুনিয়াটা। কিন্তু এই জন্য বন্টিত জিনিসের ভিতরে আকাঙ্ক্ষা পুরা করা যায় না, কিন্তু আকাঙ্ক্ষা মনে থাকে। আকাঙ্ক্ষা উদাহরণ দিব, হ্যাঁ, দুনিয়ার বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষা নাই সবার দিলে? টাকার দিক দিয়া, বাড়ি গাড়ি, পথ সৎ, ঠিক না? ওই যে কয় না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তো দুনিয়ায় বড় হওয়ার আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে আছে, কিন্তু এখানে পুরা হবে না। সবাই যদি এমপি হয়ে যায়, কে কারে মানব? এই জন্য জান্নাত, ওইখানে আকাঙ্ক্ষা পুরা হবে, আর ছোট আকারে হবে না। জান্নাতে যেটা হবে ওটা বড় আকারে হবে। আকার বুঝেন তো কি? বড় পরিধি। এই জন্য কোরআন বলছে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। আল্লাহ বড়টা কত বড় এটু বলে দিছে, কমসে কমই দুনিয়ার 10 গুণ বড়। আশারু আমসালিহা, দুনিয়ার 10 গুণ সমান। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষের মঙ্গল চান, মানুষের সফলতা চান, মানুষের সুখ চান, শান্তি চান। মা বাবা সন্তানের জন্য কতটুকু